على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال عليه الصلاة والسلام ترى المؤمنين في تراحمهم وتواضهم وتعاطفهم كمثل الجسد بالسهد والحمى ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতার ক্লাসের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে একঝাঁক ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদ্রাসার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেয়া হয়েছে সে বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। প্রিয় উপস্থিতি, আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে ধর্মনিরপেক্ষ বার্তাবাদীরা তারা সমাজে একটি জয় জয়কর সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের মূল উদ্দেশ্য হলো মুসলমানদেরকে তাদের নিজ ধর্ম থেকে বিমুখ করা। সুতরাং এদেরকে যারা স্পষ্টভাবে সমর্থন করে, তারা যদি বুঝে শুনে এদের কুফরিকে সমর্থন করে তাহলে তারাও কাফের, আর যদি না বুঝে সমর্থন করে তাহলে গুমরাহ এবং পথহারা। প্রিয় উপস্থিতি, ধর্মনিরপেক্ষ বার্তাবাদীদের উদ্দেশ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবিহে বর্ণিত হয়েছে, মান দাআ ইলা আসাবিয়্যাহ ফাকান্নামা আদ্দা আলা হান্নিয়াবি, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করে, যে ব্যক্তি আসাবিয়ার দিকে আহ্বান করে, সে যেন তার পিতার যৌনাঙ্গে কামড়ে ধরেছে। নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর তাওহীদের পরিবর্তে যার কাছে নিজ দেশ প্রেম বেশি প্রাধান্য পায়, আল্লাহর কালামের পরিবর্তে যার কাছে জাতীয় সঙ্গীত বেশি প্রাধান্য পায়, সে অবশ্যই জাহিলিয়াতে লিপ্ত, শিরকে নিমজ্জিত। কেননা আল্লাহ তাআলা বলেছেন ভালোবাসা হবে একমাত্র ঈমানের ভিত্তিতে। প্রিয় উপস্থিতি, কোরআনে বর্ণিত হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদুহিম ওয়া তাআতুফিহিম কামাথালিল জাসাদ বিস-সাহদি ওয়াল উম্মা, যে তুমি মুমিনদের দেখবে নিজেদের মাঝে প্রীতি ও করুণায় তারা যেন এক দেহ, যে দেহের এক অঙ্গ ব্যতীত হয় সে ব্যথায় পুরো শরীর ব্যতীত হয়ে রাত্রি জাগরণ করতে থাকে। প্রিয় উপস্থিতি, মুমিনদের পারস্পরিক এই ভালোবাসার ভিত্তি কি? এর মানদণ্ড কি? এর মানদণ্ড হলো একমাত্র ঈমান, এর মানদণ্ড হলো একমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন। প্রিয় উপস্থিতি, মদিনায় আউস খজরাজ নামক এক গোত্র ছিল। জাহেলিয়াতের সময় তাদের মাঝে যুদ্ধ হয়েছিল। ইসলাম এসে তাদের মাঝে একতার সম্পর্ক স্থাপন করে দিয়েছিল, কিন্তু ইহুদিরা তাদের এই একতার সম্পর্ক সহ্য করতে পারছিল না। তাই তারা তাদের সামনে বোয়াসের দিনের কবিতা আবৃত্তি করতে লাগলো। তখন সাহাবীরা তাদের কুমন্ত্রণার কথা শুনে একে অপরকে মারার জন্য উত্তেজিত হয়ে গেলেন। এই কথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলে তিনি ডাক দিয়ে বললেন, আবিদা ওয়াল জাহিলিয়াহ ওয়া আনা বাইনা আজহুলিকুম, আমি তোমাদের মাঝে অবস্থান করছি অথচ তোমরা একে অপরকে জাহিলিয়াতের দিকে আহ্বান করছো। তারপর আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে এই আয়াতটি নাজিল করলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা আল্লাহ তাআলা সকলেই ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে তোমরা ভাই ভাই হয়েছো। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা আগুনের কিনারার দণ্ডায়মন ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের সেখান থেকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনসমূহ বর্ণনা করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। প্রিয় উপস্থিতি, আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহু আকবার! কি সমাজ ছিল তাদের মাঝে! আল্লাহ বলেছেন বা সাথে সাথে উপলব্ধি হয়ে গেলেন, পরস্পর ভাই ভাই হয়ে গেলেন। প্রিয় উপস্থিতি, উল্লেখিত আয়াতে বোঝা যায় যে আল্লাহ তাআলার আয়াতকে, প্রিয় উপস্থিতি, উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলার রজ্জুকে, প্রিয় উপস্থিতি, উল্লেখিত আয়াতে জানা যায় আল্লাহ তাআলার রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। তিনি কি কোনো আকাশ থেকে রশি ফেলেছেন? না,
এই রশি হলো তাওহীদের রশি। আমরা এই তাওহীদের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরে আমরা এই তাওহীদের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরে আমাদের সব আচার আচরণ নির্ধারণ করব এবং এর জন্য যুদ্ধ করবে, এর জন্য শত্রুতা করব। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার জাহিলিয়ত থেকে হেফাজত করুন এবং আমাদেরকে বিশুদ্ধ তাওহীদের ওপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।